শিরক শিরক হলো সবচাইতে মস্ত বড় জঘন্যতম অপরাধ। এই শিরককারীকে মহান আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই শিরক হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা। বলুন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদারিত্ব নাই। তিনি একক, তিনি একমাত্র, তার সাথে কারো তুলনা নেই। ছোট বড় 120টি শিরক রয়েছে, তার মধ্যে বিশেষ করে বেশ কিছু শিরক রয়েছে যেগুলো করলে ঈমান ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ তাআলার কাছ থেকে তারা দূরে সরে যাবে। আল্লাহ পাকের সাথে তারা যেন বিদ্রোহ ঘোষণা করবে। এই শিরক হলো এমন একটি অপরাধ, যে অপরাধ থেকে সকল মানুষকে দূরে থাকতে হবে। যারা ইমানদার পরহেজগার বলে নিজেকে দাবি করেন, যারা মুসলিম বলে নিজেকে দাবি করেন, শিরক বিদআত থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এই শিরক হলো অংশীদারিত্ব করা। এই পৃথিবীর সব কিছু, আসমান জমিনে যা রয়েছে, মহান আল্লাহ তাআলা এককভাবে সব কিছু পরিচালনা করছেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করছেন। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো সাহায্য চান না। শিরক হলো সবচাইতে বড় অপরাধ। যেমন কোনো মাজারে সিজদা করা, কোনো মানুষকে সিজদা করা, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা, এটি হলো সবচাইতে বড় শিরক। এছাড়া মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা মানুষের ওপর, অন্যের ওপর ভরসা করেন, অন্যের ওপর নির্ভর করে থাকেন, বরং আল্লাহ পাকের কাছে তারা কোনোই সাহায্য চান না। এই শিরক আর বিদআত দিয়ে আজকে সমাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই শিরক বিদআতের কারণে অনেক মানুষ আজ ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সঠিক কুল কিনারা নেই। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ইসলামের পথের কথা বলে, রাসূলের আদর্শের কথা বলে, যারা রাসূলের তরিকার কথা বলে, কিন্তু তারা সালাত কায়েম করেন না। তারা কবর পূজা করেন, তারা মাজার পূজা করেন, তারা সালাতের ধারেও আসেন না। এই সমস্ত ব্যক্তিরাই হলো শিরকের মধ্যে শামিল। কোনো মানুষ যদি মৃত্যুবরণ করেন, তার টাকা পয়সার প্রয়োজন নেই, ধন সম্পদের প্রয়োজন নেই, কোনো খাদ্যের প্রয়োজন নেই, তবে মৃত মানুষ কারো জন্য কোনো কিছুই করতে পারবেন না। কেন আপনি কবর পূজা করছেন, কবরের পাশে সিজদা করছেন? কেন কবরে আগুন জ্বালিয়ে আগরবাতি মোমবাতি দিয়ে যাচ্ছেন? কেন কবরে খাদ্য দিয়ে যাচ্ছেন? আসলে কি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সে কি কোনো সাহায্য করতে পারবে নাকি? কখনোই সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। সকল সাহায্যের মালিক মহান আল্লাহ তাআলা সকল সহযোগিতা করতে পারে আপনার আমার পার্শ্ববর্তী মানুষেরা। এই শিরক হলো অত্যন্ত ভয়াবহ পাপ এবং জঘন্যতম পাপ। শিরককারী যদি তওবা না করে
মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা না চেয়ে মৃত্যুবরণ করেন, এই শিরক বিদআত সৃষ্টিকারী জাহান্নামী। নাউজুবিল্লাহ। শিরক হলো এমন একটি অপরাধ যেটি করা কখনোই যাবে না। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ বাদে যদি কাউকে সিজদা করা জায়েজ হতো, তাহলে নারীকে বলতাম তোমার স্বামীকে সিজদা করো। পৃথিবীর কোনো মানুষকে, কোনো পীর বুজুর্গকে, কোনো ওস্তাদকে, কাউকে সিজদা করা জায়েজ নাই। এই মানুষকে সিজদা করা হারাম। আজকে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, তারা আল্লাহ বাদ দিয়ে তারা পীরকে সিজদা করেন। বলুন নাউজুবিল্লাহ। এমন অপরাধ, ওই ব্যক্তিরা আল্লাহর সাথে কাউকে শরীক করলো। সিজদার মালিক হলেন, ইবাদত কবুলের মালিক হলেন আল্লাহ, কিন্তু ওই ব্যক্তি সিজদা করলো একজন মানুষকে। বলুন নাউজুবিল্লাহ। এই সিজদাকারী কখনোই সফল হবেন না। তার নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, হজ জাকাত মানুষকে সিজদা করার কারণে সব বরবাদ হয়ে যাবে। সে কুফরি করে ফেলল। সকল সিজদার মালিক মহান রব আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কাউকে কখনো সিজদা করা যাবে না। এই সিজদা করার কারণে সমাজে শিরক আসার কারণে আজকে সমাজে নানান বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতভেদের সৃষ্টি হয়েছে, যা ইসলামের কারণে অত্যন্ত সমস্যা হচ্ছে। এই বিদআত সৃষ্টি হওয়ার কারণে সমাজে ফিতনা সৃষ্টি হচ্ছে। এই সমাজের মধ্যে নানান বিভেদ সৃষ্টি হচ্ছে। এক শ্রেণীর লোক আছে এই শিরক করে যাচ্ছে, আরেক শ্রেণীর লোক আছে তারা বেদাত শিরক থেকে দূরে থাকার চেষ্টা করছেন। কিন্তু শিরক বেদাত হচ্ছে মহান রব্বুল আলামিনের নিকট জঘন্যতম অপরাধ। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ কাউকে শরীক করা জঘন্যতম পাপ, জঘন্যতম অপরাধ। আমার আল্লাহর সাথে কারো তুলনা হয় না। তুমি তোমার পিতা মাতার সেবা করো, পিতা মাতার খিদমত করো। যারা পিতার মাতার সঙ্গে নাফরমানি করেন, বেঈমানি করেন, যারা অকৃতজ্ঞতার পরিচয় দেয়, আজকে বৃদ্ধ বয়সী পিতা মাতার প্রতি তাদের কোনো খেয়াল থাকে না, তাদেরকে কখনো ভালো চোখে দেখেন না। ওই সমস্ত ব্যক্তিরা জীবনে যত হজ করুক না কেন, যত নামাজ পড়ুক না কেন, যত দান সদকা করুক না কেন, তাদের কোনো দোয়াই কবুল হবে না। পিতা মাতার অবাধ্য সন্তানের কোনো দোয়া কবুল হবে না। তেমনি শিরক আর বিদআতের কারণে যদি সমাজে ফিতনার সৃষ্টি হয়, যদি মানুষের মধ্যে ফিতনার সৃষ্টি হয়, যদি পরিবারের মধ্যে শিরক বিদআত সৃষ্টি হয়, এটি দূর না হওয়া পর্যন্ত তাদের কোনো ইবাদত বন্দেগী কখনোই কবুল হবে না। মহান আল্লাহ তাআলা তিনি হলেন এক,
তিনি একক, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষ যদি কাউকে শরীক করলো, সে যেন শিরকের মধ্যে পড়ে গেল। এই শিরক থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এই শিরক হলো একটি সমাজ ফিতনার সৃষ্টির কারণ। এই শিরকের মাধ্যমে আজকে মানুষ মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছেন, মহান আল্লাহ তাআলার কিতাবকে ভুলে গিয়েছেন, রাসূলের আদর্শ ভুলে গিয়েছেন। তারা শুধু শিরক নিয়ে পড়ে আছেন। সমাজে বিদআতের কারণে, শিরকের কারণে আজকে ফিতনার সৃষ্টি হয়েছে, সেটা অনেক কঠিনভাবে। দেখা যায় বাংলাদেশের অধিকাংশ অনেক জায়গায় তারা কবর পূজা, মাজার পূজা করছেন। তারা বিভিন্ন নেশায় জর্জরিত। তারা নামাজ কালাম পড়তে চায় না। ওই সমস্ত ব্যক্তিবর্গ মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মাজার পূজার, কবর পূজায় তারা ব্যস্ত হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ভরসা করলে একমাত্র আমার উপরই করো, কোনো মানুষের ওপর তোমরা ভরসা করো না। মানুষ তোমাদের কোনো কাজে আসতে পারবে না, কারণ আমি আল্লাহ তোমাদের মহান সৃষ্টিকর্তা। আমি আল্লাহ তোমাদের সব কিছুর মালিক। তোমাদের সুখে দুঃখে সব সময় আমি পাশে রয়েছি। তোমরা কেমন করে আমাকে ভুলে গিয়ে অন্যের আরাধনা করো, অথচ তোমরা সৃষ্টির রহস্য ভুলে গেলে। মহান আল্লাহ তাআলা তার হুকুম আহকামকে মানার জন্য যে তাগিদ করেছেন, যারা মানতে পারবেন, যারা করতে পারবেন আল্লাহ তাআলার হুকুমত, তারা ইহকালীন সফলতা পাবেন, পারলৌকিক জীবনে সফলতা ফিরে আসবে। একজন মানুষ যেমন কাউকে কোনো কিছুই দিতে পারবেন না, মহান আল্লাহ তাআলার পক্ষ হতে যদি ফায়সালা না আসে, কেউ কাউকে কিছুই দিতে পারবেন না। তাই শিরক হলো জঘন্যতম অপরাধ। নিজের সন্তানকে, নিজের পরিবারকে, নিজের গ্রাম, সমাজ, রাষ্ট্রকে এই শিরক সম্পর্কে, এই বেদাত সম্পর্কে অবহিত করতে হবে। কারণ শিরক বেদাত সমাজে ফিতনার সৃষ্টি করে দেয়। এই ফিতনা হলো সকল মানুষকে পথভ্রষ্ট করে। এই পথভ্রষ্ট যাতে করে না করতে পারে, সেই জন্য শিরক বেদাত সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত। শিরক বেদাত হলো এমন একটি পথ, এই পথে গেলে শয়তান ইবলিস তার জন্য খুশি হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক শিরক করলে সবচাইতে বেগার হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। শিরককারীকে কখনো মহান আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই শিরককারী এমন একজন ব্যক্তি হয়ে যায়, সে আল্লাহ এবং রাসূলকে মানে না। সে শুধু শয়তানের খপ্পরে পড়ে সে সকলভাবে নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেয়। সে শিরকের মধ্যে আবদ্ধ হয়ে যায়। তাই আসুন শিরক থেকে সকলকে দূরে থাকতে হবে, কারণ শিরককারী অত্যন্ত বড় অপরাধী। শিরক করা যাবে না, বেদাত সৃষ্টি করা যাবে না। এই বেদাত শিরকের মাধ্যমে
যাতে করে মানুষ পথভ্রষ্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। আজকে থেকে সিদ্ধান্ত নিন, কবর পূজা, মাজার পূজা এগুলো সব বাদ দিতে হবে। বাদ দিয়ে একমাত্র একাছত্র অধিকারী মহান রব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে, যিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন, যিনি তোমাদের রিজিক দিচ্ছেন। তিনি কি পারেন না তোমাদের সব কিছু করতে? তিনি অবশ্যই পারেন তোমাদের সকল দায়িত্ব পালন করতে। মহান আল্লাহ তাআলা শিরক বিদআতকারীকে কখনোই ভালোবাসেন না, কখনোই পছন্দ করেন না। তাই শিরক বিদআত থেকে দূরে থাকুন। সমাজে, এই পরিবারে শিরক বিদআত যে একটি বড় অপরাধ, সেই সম্পর্কে সকলকে অবহিত করতে হবে, সকলকেই বোঝাতে হবে, জানাতে হবে, কারণ শিরক হলো মস্ত বড় অপরাধ। মহান আল্লাহ তাআলা সকল মানুষকে শিরক বিদআতের হাত থেকে দূরে রাখুন। এই জঘন্যতম অপরাধ করলে কোনো বান্দা যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, এই শিরক বিদআতকারী যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, তার মৃত্যু হবে একমাত্র কুফরির মৃত্যু। তার মৃত্যু হতে পারে মুনাফিকের মৃত্যু, কারণ শিরককারীর কোনো দোয়া তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি লক্ষ্য করে দেখুন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই শিরক, এই বিদআত, এই কবর পূজা, এই মাজার পূজা অনেকভাবে সৃষ্টি হয়েছে। সবচাইতে বাংলাদেশে, ইন্ডিয়ায় সবচাইতে বেশি এমন মানুষ হচ্ছে, এই দেশ দুইটাই বেশি। তাই শিরক করবেন না, শিরকের হাত থেকে দূরে থাকুন। এটি সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা সকলকে এই অপরাধ, এই সমস্ত পাপ বোঝানোর জন্য হেদায়েত দান করুন। আমিন।